عليكم ورحمة الله. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. قال النبي صلى الله عليه وسلم فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করছি মহান মালিকের, যে মহান মালিক আদর করে, দয়া করে, মায়া করে, ভালোবেসে জুমাবার মসজিদে আসার, বসার, কিছু কথা শোনার এবং বলার মতো তৌফিক দিয়েছেন। এই জন্য হৃদয়ের সকল আবেগ, অনুভূতি, ভালোবাসা উজাড় করে, কেননা মহান মালিকের বাইরেও লক্ষ লক্ষ নেয়ামত দিয়ে আমাদেরকে সাজিয়েছেন। এই জন্য শুকরিয়া আদায় করব মহান রবের। হৃদয়ের সকল আবেগ, অনুভূতি, ভালোবাসা উজাড় করে সর্বোচ্চ আওয়াজে একবার শুকরিয়া আদায় করছি। সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ সালাম, রহমত, বরকত বর্ষিত হোক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার সৃষ্টির বদৌলতে মহান মালিক জাহিলিয়াতের সেই যুগকে, বর্বরতার সেই যুগকে, যুগের অন্ধকার কাটিয়ে পূর্ণিমার চাঁদের মতো হেদায়েতের নূর, দ্বীনে হক দান করেছেন। দুরূদ সালাম পড়ছি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সাহাবাই কেরামদের জন্য জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ মাকাম কামনা করছি, কেননা সাহাবাই কেরাম নিজেদের জীবন, যৌবন, ধন সম্পদ, কখনো রক্ত, যখন যা প্রয়োজন হয়েছে তা দিয়েই ইসলাম প্রতিষ্ঠায় সর্বোচ্চ চেষ্টা করেছেন, প্রিয় নবীকে সহযোগিতা করেছেন। দোয়া করছি আল্লাহ তাআলা সব সাহাবীদেরকে জান্নাতুল ফিরদাউসের উচ্চ মাকাম দান করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আপনারা জানেন আজকের খুতবার বিষয়, অবশ্যই আপনারা অবগত আছেন। আমি জানি আপনারা সবাই মেসুড এবং অ্যাক্টিভ শ্রোতা। আল্লাহ রাব্বুল আলামিন যেন বিষয়বস্তুকে সামনে নিয়ে সময় উপযোগী কিছু কথা, যে কথাগুলো আপনাদের জন্য উপকারী হয়, হেদায়েতের জরিয়া হয়। আসলে এই মিম্বারে দাঁড়াবার মতো, এত বিশাল মসজিদে এত মুসল্লির সামনে দাঁড়াবার মতো যতটুকু যোগ্যতা, এলেম, আমল দরকার, কিছুই আমার নেই। এটাই সত্য কথা। মহান মালিক যেহেতু দায়িত্ব দিয়েছেন, দোয়া করবেন আমি নালায়েকের জবান থেকে কিছু উপকারী কথা বের করব, যাতে আপনাদের যাতে হক আদায় করতে পারি। দোয়া করবেন। আপনারা দোয়া করলেই আমি কিছু কথা বলতে পারবো, যদি দোয়া না হয় তাহলে তো কথা বলতে পারবো না। আল্লাহ তাআলা জবানের হেফাজতকারী, আমাদের জবানকে মহান মালিক হেফাজত করুক, যাতে জবান থেকে এমন কোনো কথা বের না হয় যেই কথা না মিথ্যা হয়, না প্রতারণা হয়। আল্লাহ তাআলা কবুল করুক, আল্লাহুম্মা আমিন। সূরা জারিয়াতের ৫৬ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিনকে সৃষ্টি করেছে তার গোলামের জন্য। আই রিপিট, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে, আমাকে, জিনকে সৃষ্টি করছে শুধুমাত্র তার গোলামের জন্য। এর বাইরে কোনো কিছু করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের ২ এবং ৩ নম্বর আয়াতে বলেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লায়ালামান্নাল কাযিবিন। আপনার আমার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন যেই জাতিদেরকে সৃষ্টি করেছেন, যাদেরকে সৃষ্টি করেছেন, তাদেরকে মহান মালিক পরীক্ষা করেছেন। আল্লাহ জানেন কারা সত্যবাদী, কারা মিথ্যাবাদী। আল্লাহ জানেন কারা সত্যবাদী, কারা মিথ্যাবাদী। সূরা যুখরুফের ৪০ নম্বর আয়াতে মোস্ট ইম্পর্টেন্ট সাবজেক্ট, মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, আল্লাহ রাব্বুল আলামিন সূরা যুখরুফের ৪০ নম্বর আয়াতে বলেন,
أفأنت تسمع الصم أو تهدي العمي ومن كان في ضلال مبين আল্লাহ তার রাসূলকে বলে পয়গম্বর যারা বধির আফআনতা তুসমিউস সুম্মা যারা বধির যারা কানে শুনে না তাদেরকে কি আপনি শোনাতে পারবেন আও তাহদিল উমিয়া যারা অন্ধ তাদেরকে আপনি দেখাতে পারবেন আফআনতা তাহদিল উমিয়া ওয়া মান কানা আল্লাহ বলছেন পয়গম্বর যারা স্পষ্ট বেদাতে লিপ্ত ওয়া মান কানা ফি দালাল যারা স্পষ্ট বেদাতে পথভ্রষ্টতায় লিপ্ত আপনি কি তাদেরকে হেদায়েত দিতে পারেন সূরা যুখরুফের 40 নম্বর আয়াত এ মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর পূর্বে কোরআনের সূরা যুখরুফের 40 নম্বর আয়াত দিয়ে तमाम পৃথিবীর মানুষ কিয়ামত পর্যন্ত এই জাতিকে সতর্ক করেছেন আফআনতা তুসমিউস সুম্মা আও তাহদিল উমিয়া মান কানা ফি দালালিন মুবিন এ মুসলমান এই জাতির পথভ্রষ্ট কানে যারা কান আছে শুনে না যারা চোখ আছে দেখে না যাদের সামনে কান আছে কিন্তু তাদের কাছে হেদায়েতের বার্তা কান পর্যন্ত পৌঁছায় না যাদের চোখ আছে এরপর যারা দেখে না এরপর এই জাতির যাদের কানের মধ্যে হাজার বছর ধরে উম্মত ও উলামায়ে কেরাম হেদায়েতের বাণী পৌঁছানোর চেষ্টা করছে এরপরও যারা স্পষ্ট বিভ্রান্তিতে লিপ্ত আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর পূর্বে তাদের কানে কর্ণকুহরে মেসেজ দিচ্ছেন তিনটি জাতি এক নম্বর যারা কানে শুনে না দুই নম্বর যারা চোখে দেখে না তিন নম্বর তারা স্পষ্ট পথভ্রষ্টতায় লিপ্ত এই তিনটা গোমরা জাতি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক আল্লাহুম্মা আমিন এই আয়াতের সারমর্ম বুঝে আসবে ইনশাআল্লাহ এরপরে দেখেন মহান মালিক সূরা মায়েদার ৭৭ নম্বর আয়াতে বলেন কুল ইয়া আহলাল কিতাবি লা তাগলু ফি দীনিকুম আল্লাহ বলছেন হে আহলে কিতাবগণ তোমরা দ্বীনের বিষয়ে বাড়াবাড়ি করো না পয়েন্ট টু বি নোটেড আল্লাহ বলছে দ্বীনের বিষয়ে দ্বীনে হকের বিষয়ে দ্বীনের বিষয়ে ইসলামের বিষয়ে বাড়াবাড়ি করা যাবে না ইবনে মাজাহ 3029 এবং সুনান নাসাই 3057 নম্বর হাদিসের বর্ণনা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাইন্নামা আহলাকা মান কানা ক্বাবলাকুমুল গুলু ফিদ-দীন তোমাদের পূর্বে যাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন তারা এই জাতি যারা দ্বীনের বিষয়ে বাড়াবাড়ি করেছে অতএব তোমাদের পূর্বে আল্লাহ তাআলা যাদেরকে ধ্বংস করে দিয়েছেন তাদের পাপ ছিল দ্বীনের বিষয়ে বাড়াবাড়ি করা তোমাদের পূর্ববর্তী উম্মতদের মধ্যে দ্বীন নিয়ে যারা বাড়াবাড়ি করেছে আল্লাহ তাআলা সেই জাতিকে ধ্বংস করে দিয়েছেন এখন আমরা জানবো বাড়াবাড়ি করছে কারা ইহুদিরা হযরত উযাইর আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলে বাড়াবাড়ি করছে খ্রিস্টানরা হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলে বাড়াবাড়ি করছে শিয়াদের বিভ্রান্ত আকীদা তারা 12 জন ইমামকে নিজেদের 12টা ইমামকে নবী এবং রাসূলদের চাইতেও নিষ্পাপ মনে করছে শিয়াদের আকীদা তো আমার বিষয় নয় আমার কাছে শিয়াদের বিভ্রান্ত আকীদার প্রায় 2000 এর উপরে নোট করা আছে শিয়াদের বিভ্রান্ত আকীদা এই জাতির মুসলমান জানেন আল্লাহ তাআলা কোরআনের প্রথম আয়াত নাযিল করেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক এই জাতিকে পড়তে বলেছেন কিন্তু এই জাতি পড়ে না জানে না শিয়া সম্প্রদায়ের সাথে মুসলমানের দ্বন্দ্বের জায়গা কোথায় ওদের সাথে কি আমাদের ধর্মীয় দ্বন্দ্ব না দেশ নিয়ে দ্বন্দ্ব না জাতিসত্তার দ্বন্দ্ব মুসলমান জানে না মুসলমানের সন্তান যদি জানতো এই জাতির মুসলমান সন্তান যদি জানতো তাহলে জীবনের বিনিময়ে হলেও জীবন দিয়ে হলেও শিয়াদের প্রতি সম্প্রীতি দেখাতো না এই মুসলমান শিয়াদের সাথে আমাদের ধর্মীয় কোনো দ্বন্দ্ব নয় শিয়াদের সাথে আমার দেশ নিয়ে কোনো দ্বন্দ্ব নয় আমাদের জাতিসত্তার সাথে শিয়াদের সাথে দ্বন্দ্ব এই শিয়ারা এই জাতি আমেরিকার বিরুদ্ধে কথা বলেছে যুদ্ধ ঘোষণা করছে এই জন্য মানুষ উপরে পড়েছে শিয়াদের সম্প্রীতি আর ভালোবাসায় মানুষ জানে না শিয়া তো তারা যারা আমেরিকাকে যেই পরিমাণ কাফের আর গাদ্দার মনে করে শিয়াদের বাইরে শিয়ায় আলী ছাড়া সারা পৃথিবীর সব মানুষদেরকে তারা তার চাইতো নিকৃষ্ট কাফের মনে করে শিয়া তো সেই জাতি যারা তাদের দেশের কুকুর এবং বিড়ালের নাম রাখে আবু বকর ওমর ওসমান শিয়া তো যেই জাতি যারা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিনাকার বলে চরিত্র নিয়ে কটূক্তি করে শিয়া তো যেই জাতি যারা হযরত আবু বকর এবং ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশকে মক্কার সামনে দুই পা উপরের দিকে দিয়ে মাথাকে নিচের দিকে দিয়ে ইরানের তেল দিয়ে জ্বালিয়ে দিয়ে সারা পৃথিবীর মানুষদেরকে দেখাতে চায়
এমন হাজারো বিভ্রান্ত আকীদা দিয়ে, যাদের কোরআন 17,000 আয়াত দ্বারা বেষ্টিত, যারা বলে আমরা কোরআনকে বিকৃত করেছি, প্রকৃত কোরআন তাদের কাছে আছে, আমাদের এই কোরআনকে শিয়ারা মানে না, আমাদের নবীকে, আপনার নবীকে শিয়ারা মানে না। শিয়ারা বলে যে আল্লাহ তাআলা জিব্রাইলকে পাঠাইছে আলীর কাছে, জিব্রাইল ভুল করে গেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এই জন্য শিয়ারা নবুয়তের দিন আসলে শিয়ারা 3টা মূর্তি তৈরি করে, জিব্রাইলের মূর্তি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূর্তি, আলীর মূর্তি। এরপরে বলে যে আল্লাহ তাআলা জিব্রাইলকে পাঠাইছে আলীর কাছে, জিব্রাইল ভুল করে মুহাম্মদের কাছে গেছে, এই জন্য এক কোপ দিয়ে জিব্রাইলের মাথা আলাদা করে ফেলে। এরপরে বলে মুহাম্মদ তো ভুল করেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিব্রাইল ভুল করে গেছে, তিনি কেন নবুয়তি গ্রহণ করলেন, এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা কেটে ফেলে দেয়। এরপরে আল্লাহর মাথা কাটে। লম্বা কথা যে আল্লাহ তাআলা জিব্রাইলকে পাঠাইছে আলীর কাছে, আলী ভুল করে গেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, আল্লাহ তাআলা জিব্রাইলকে কেন শাস্তি দেয় নাই, এই জন্য তারা আল্লাহকেও ছাড়ে না। আর এমন হাজারো আকীদা আছে শিয়াদের, হাজারো, দুই একটা না, এমন হাজারো আকীদা দ্বারা যেই জাতি সারা পৃথিবী শাসন করছে, 633 হিজরিতে যেই জাতি কাবাগরে হামলা করে 64 দিন কাবাগরে নামাজকে, হজকে বন্ধ রেখেছে, 14,000 মুসলমানের লাশ দিয়ে জমজম কূপকে ভরাট করে ঢাকনা দিয়ে রেখেছে, হজরে আসওয়াদ পাথরকে চুরি করে ইরানে নিয়ে গিয়েছে, 23 বছর হজরে আসওয়াদ পাথরকে ইরানে, তেহরানে চুরি করে নিয়ে গিয়েছে। এরপরেও যদি মুসলমান ইরানের প্রতি ভালোবাসা সম্প্রীতি দেখায়, তাহলে লজ্জা এই জাতির জন্য। এই মুসলমান দেওবন্দিরা, হানাফি দেওবন্দিরা ইরানের প্রতি ভালোবাসা দেখাবে, আমি অবাক নই, কারণ আমি জানি হানাফিদের 50% আকীদা শিয়াদের কাছ থেকে ধার নেওয়া। আজকে মাজার পূজারি, কবর পূজারি, আটরশি, যত ভ্রান্ত মাইজ ভান্ডারি আছে, আটরশি আছে, চরমনায় আছে, উজানি আছে, যত বিভ্রান্ত কবর পূজারি মাজারি আছে, এরা শিয়াদের প্রতি ভালোবাসা দেখাবে, তাতে আমি অবাক নই, কারণ কবর পূজারি মাজারিদের 100% আকীদা শিয়াদের কাছ থেকে ধার করা। অবাক হওয়ার কিছু কারণ নেই, কারণ বাংলাদেশে একমাত্র আল হাদিসটাই তাদের স্বচ্ছ আকীদা কোরআন হাদিস দ্বারা বেষ্টিত। তারা শুধুমাত্র কোরআন হাদিস মানে, কোন আহলে হাদিসের সন্তান বাচ্চা যদি সামান্য পরিমাণ শিয়াদের প্রতি সম্প্রীতি দেখায়, সেটা দেখে আমি অবাক হয়ে না পারি না, সেটা দেখে আমি সবচেয়ে বেশি অবাক হই। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দেখ এবং বুঝার মতো তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। বাড়াবাড়ি করছে কারা? কথা বুঝতে অসুবিধা হয়? আচ্ছা, আমি আস্তে আস্তে বলছি, না সাউন্ড সেটিং ঠিক থাকুক, আমি মাইক্রোফোনটা দূরে রাখছি, সাউন্ড না যাবে না, সেটিং যেভাবে আছে সেভাবে থাকুক, আমি একটু দূরে নিচ্ছি। আপনাদের জন্যই তো কথা বলা, যদি আপনারা না বুঝেন তাহলে সমস্যা, ওই পিছনে আলাদা বুঝছে না। যাই হোক, আমরা কথা না বললে ইশারা দিব, বিশৃঙ্খলা করা যাবে না, ঠিক আছে ইনশাআল্লাহ। হ্যাঁ, বলতেছি, আমার কি খুতবা শেষ? ফিলিস্তিনে শেষ করে দিয়েছে ইহুদিরা, আমরা সেই বিষয়ে, সেটা বলা আমাদের নৈতিক দায়িত্ব। আমরা তখন থেকে এখনো পর্যন্ত প্রতিদিন ফজরের নামাজের দ্বিতীয় রাকাতে দোয়া করছেন আপনারা। তো ফিলিস্তিনের প্রতি আমরা যে সবচেয়ে ভালোবাসা দেখাচ্ছি, আমাদের ফাউন্ডেশনগুলো প্রতি বছরে, আমাদের শায়েখদের ফাউন্ডেশনগুলো প্রতি বছরে লক্ষ লক্ষ টাকা অনুদান ফিলিস্তিনে দিচ্ছে, আমরাই তো ফিলিস্তিনিদেরকে সবচেয়ে বেশি ভালোবাসা দিচ্ছি। ইরান কি দিচ্ছে? ইরান ফিলিস্তিনের পক্ষে আজ পর্যন্ত কি একটা বার্তা দিয়েছে? সিরিয়ায় হামলা করেছে ইরান, ইরাকে হামলা করেছে ইরান, সাদ্দামকে হত্যা করার পিছনে ইরানের হাত আছে। আজকের মিডিয়া বলছে, আল জাজিরা নিউজ প্রকাশ করেছে, আপনি দেখেন আল জাজিরা 19টা ভিডিও আছে এই বিষয়ে। এই যে ওসামা বিন লাদেন, সে তো মুসলমানের আইডল, ওসামা বিন লাদেনকে হত্যা করেছে ইরানের মদদে। সৌদি আরবে হামলা করেছে, পরপরে পর্যন্ত সৌদি আরব হামলা করেছে, ইরান হামলা করেছে, ফিলিস্তিনে আজকে হামলা করছে। আজ পর্যন্ত ইরান না ফিলিস্তিনের বিষয়ে একটা বার্তা দিয়েছে, পৃথিবীর কোনো মিডিয়া দেখাতে পারবে না ইরানের পক্ষে ফিলিস্তিন একটা কথা বলেছে, ঠিক আছে? আপনাকে না কেউ বিশৃঙ্খলা করবেন না প্লিজ। কাকা বলেছে, আপনারা প্লিজ কথা বলেন না প্লিজ। একজন বলেছে, এ ভাই আমি বলছি, আপনারা কথা বললে বিশৃঙ্খলা হবে, মুরব্বী মানুষ, প্লিজ 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 কিপ সাইলেন্ট, প্লিজ কিপ সাইলেন্ট। আমার কথায় ওনার এশকাল থাকতেই পারে, ওনার বুঝ আমার বুঝে অনেক অনেক পার্থক্য আছে। উনি একজন সিনিয়র, আমার চাইতে বয়সে অনেক বড়, অনেক বেশি জানেন, পার্থক্য হতেই পারে। আপনারা কথা বললে তো বিশৃঙ্খলা হবে।
ওনাকে যদি আমি বুঝাইতে পারি, আমি বুঝাবো, না পারলে সরি বলবো, ওনার কাছ থেকে জানবো। আপনারা কেন রাগান্বিত হচ্ছেন? আরে বাবা, আমি যে এখানে অনেক শ্রোতা আছেন যারা আমার চাইতে 1000 গুণ বেশি জ্ঞান রাখেন। আমি মিম্বারে দাঁড়িয়েছি বলে যে আমি সবচাইতে জ্ঞানী, বিষয়টা এমন না। এটা ভাবা সবচাইতে বড় বোকামি। আমার চাইতে বহুত জ্ঞানী মানুষ এখানে আছেন। কাকাও আমার চাইতে অনেক বেশি জ্ঞান রাখতে পারেন, অবাস্তব না। এখন উনি ছাড়াও এর বাইরে যদি কারো আমার বক্তব্যে এশকাল থাকে, তিনি আমাকে বলবেন, আমার ভুল হলো আমি শুধরে নিব, ইফ ইউ ডোন্ট মাইন্ড। আর যদি আমি ওনার যদি ভুল থাকে আমি বুঝিয়ে দিব। আমাদের কাজে তো দাওয়াত দেওয়া, ঠিক না? বিশৃঙ্খলা নয়, আমাদের কাজেই হলো দাওয়াত দেওয়া, বুঝানো। যাই হোক, কাকা মনে কষ্ট নেবেন না, আমরা ইনশাআল্লাহ খুতবার শেষে কথা বলবো ইনশাআল্লাহ। তো বলছিলাম শিয়াদের বিষয়ে। শিয়াদের আকীদাগুলো হাজারো বিভ্রান্ত আকীদা আছে। আমাদের সাথে শিয়াদের দ্বন্দ্ব, না ধর্মীয় দ্বন্দ্ব, না দেশতান্ত্রিক দ্বন্দ্ব, জাতিগত দ্বন্দ্ব। সেটা 2-1 দিনের নয়, 1000 বছর ধরে। পার্থক্য হলো এই জায়গায়, শিয়াদের সাথে আমাদের দ্বন্দ্ব 2-1 বছর ধরে নয়। আমেরিকার সাথে শিয়াদের দ্বন্দ্ব এই জন্য, আমাদের সাথে শিয়াদের দ্বন্দ্ব বিষয়টা এমন না। শিয়াদের সাথে আমাদের দ্বন্দ্ব 1000 বছর ধরে, এটা বুঝতে হবে। শিয়াদের সাথে আমাদের দ্বন্দ্ব 1000 বছর ধরে। কখন? যখন থেকে আমাদের নবী নবুয়ত প্রাপ্ত হয়েছে তখন থেকেই। যখন থেকে হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছে তখন থেকে। যেদিন থেকে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার ঘরে আবদ্ধ রেখে শহীদ করা হয়েছে সেদিন থেকে। যেদিন থেকে কুফা নগরীতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছে সেদিন থেকে। যেদিন থেকে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিস্ফানের মাধ্যমে শহীদ করা হয়েছে সেদিন থেকে। যেদিন থেকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার প্রান্তরে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে সেদিন থেকে। আমাদের সাথে শিয়াদের দ্বন্দ্ব সেদিন থেকে। এখন আমাদের সাথে শিয়াদের দ্বন্দ্ব 2-1 দিনের না, বুঝতে হবে। আল্লাহ তাআলা সকলকে সহিহ বুঝ দান করুক, আল্লাহুম্মা আমিন। বেরলভীদের আকীদা, ওই যে মাজার পূজারী, কবর পূজারীদের আকীদা। আহমদ রাজা খান বেরলভী, তার কিতাব পড়েন, ইরফান আহকাম কিতাব রয়েছে, আল্লাহর দর্শনের বেরলভীর আকীদা পড়েন, অবাক হয়ে যাবেন। জঘন্যতম একটা আকীদা হলো, তারা মনে করে আহমদ রাজা খান বেরলভী হাজার নাজার গায়েব, তার মুরিদরা তাকে সারা পৃথিবীর যেখান থেকে ডাক দিবেন তিনি সেখানে হাজির হতে পারেন। নাউজুবিল্লাহ, আসতে বলেন। দেওবন্দীদের আকীদা, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে তারা নিষ্পাপ মনে করে। স্পষ্ট অস্পষ্ট ভাষায় ফিকহের কিতাব ফতোয়া শামী, আমি ফতোয়া শামী পড়িয়েছি এই জন্য বলছি, এবং রদ্দুল মুহতারার মুকদ্দমায় প্রথম খণ্ডে 147 নম্বর পৃষ্ঠায় ফালানাতু রাব্বানা আহাদুন আমরিনা আলা মান রাদ্দা কওলি আবি হানিফা, মুসান্নিফ লেখেন, রবের পক্ষ থেকে ওই ব্যক্তির উপর বালুর মতো গজব বর্ষিত হবে যেই ব্যক্তি ইমাম আবু হানিফার কথাকে মানবে না। না, ইমাম আবু হানিফার বক্তব্যকে যেই ব্যক্তি প্রত্যাখ্যান করবে তার উপরে বালুর মতো অজস্র গজব নাজিল হবে। একজন চরমপন্থী হানাফি আলেম ইমাম কারকি রাহিমাহুল্লাহ, হানাফিদের বিখ্যাত 10 জন আলেমের মধ্যে একজন ইমাম কারকি রাহিমাহুল্লাহ, তিনি কিতাব লিখেছেন আদ-দুররুল মুখতারের প্রথম খণ্ডে 45 নম্বর পৃষ্ঠার টিকায় আল হাদিস হুজ্জাতুন বিনাফসি, এই কিতাবের প্রথম খণ্ডে 88 নম্বর পৃষ্ঠায় তিনি লেখেন, কুল আয়াতু তুখালিফ মা আলাইহি আসহাবিনা ফাহিয়া মুআল্লা ওয়া মানসুখা। হানাফি কাদেরকে বলা হয়? ওই যে আপনি সালাফি মানহাজ মানতে বাধ্য কেন? আহলে হাদিস আপনি হতে বাধ্য কেন? আহলে হাদিস তো কোনো ব্যক্তি কিংবা দলের নাম নয়, আহলে হাদিস একটি বৈশিষ্ট্যের নাম। কাদেরকে বলা হয়? যারা আজ থেকে 1500 বছর পূর্বে পয়গম্বর নবী আলাইহিস সালাম থেকে ইসলাম শিখেছে, যে সাহাবায়ে কেরাম, সাহাবীদের কাছ থেকে ইসলাম শিখেছে, তাবেঈ, তাবেঈদের কাছে ইসলাম শিখেছে যে আপনার তাবেঈ। এই যুগের যারা ইসলাম যেইভাবে মেনেছে, পয়গম্বর থেকে শুরু করে এই 3 যুগের যারা ইসলাম যেইভাবে মেনেছে, সালাত যেইভাবে পড়েছে, হজ যেইভাবে করেছে, সিয়াম যেইভাবে রেখেছে, ইসলামের প্রত্যেকটা রকম যারা যেইভাবে মেনেছে, এই যুগে এসে 1500 বছর পূর্বের সেই ইসলামকে প্র্যাকটিক্যাল যারা মানতে চায় তাদেরকেই এই যুগে বলে আহলে হাদিস। এরপরে বিকৃত ইসলাম, এই জন্য বলছি 400 হিজরির পরে ইমাম কারকি রাহিমাহুল্লাহর বক্তব্য, 400 হানাফিদের বক্তব্য, এই 400 হিজরির পূর্বে পৃথিবীর মানুষ জানতো না মাযহাব কাকে বলে। পৃথিবীর মানুষ জানতো না ইসলামের বাইরে গিয়ে, পয়গম্বরের শিখানো দ্বীনের বাইরে গিয়ে নতুন কোন পদ্ধতিতে ইসলাম মানতে হবে।
নতুন কোন ব্যক্তি কিংবা নতুন কারো বক্তব্য অনুযায়ী ইসলাম মানতে হবে পৃথিবীর মানুষ জানতো না, তাদেরকে শেখানো হয়েছে। ইমাম কারকি রাহিমাহুল্লাহ বলছেন, কুল্লু আয়াতুন তুখালিফু মা আলাই আসহাবিনা ফাহুয়া মুআল্লা ওয়া মানসুখা। হানাফি কাদেরকে বলা হয়? যারা নিজেদের মাযহাব পন্থী যদি কোন কোরআনের আয়াত চলে যায়, মাযহাবের বিরুদ্ধে যদি কোরআনের আয়াত চলে যায়, তাহলে বলে মানসুখ, এটা বাতিল হয়ে গেছে। ওয়া কুল্লু হাদিসিন ফাহুয়া মুআল্লা ওয়া মানসুখা। আর যদি নিজেদের মাযহাব কেন্দ্রিক মাযহাবের পক্ষে যদি কোনো যায়িফ হাদিস চলে আসে, তাহলে বলে এটা সহিহ হাদিস। এরপরে বলছি, বেলাবিগণ লাশের পূজা করছে, পৃথিবীর এক এক সম্প্রদায় এক এক রকম ভাবে বাড়াবাড়ি করছে। ফিকহের বিখ্যাত একটি কিতাব হুসামি এবং মিজানুশ শারানি বিভিন্ন কিতাবে আছে। দেখেন, মিজানুশ শারানি একটি বিখ্যাত কিতাব। এই কিতাবের প্রথম খণ্ডে 9 নম্বর পৃষ্ঠায় মিসরি সাফা মুসান্নিফ লেখেন, ক্বালা লি লাউ ওয়াজাদতু হাদিসান ফিল বুখারী ওয়া মুসলিম লাম ইয়াখুয বিহি ইমামি লা আ'মালু বিহি। মুসান্নিফ বলছেন, আমার নিকট যদি কোনো হাদিস আসে, সেই হাদিসটা বুখারীর বর্ণনা এবং মুসলিমের বর্ণনা, কিন্তু এই হাদিস আমার ইমাম নেন নাই, আমার ইমাম মানতে বলেন নাই, আমার ইমাম গ্রহণ করতে বলেন নাই, তাহলে আমি হাদিসকে প্রত্যাখ্যান করব, লা আমালু বিহি, আমল করব না, আমার ইমাম যেটা আমল করেছে সেটাই বলবো, সেটাই আমল করব। নাউজুবিল্লাহ, আসতে বলেন। তো বাড়াবাড়ি করছে কারা? একটা দৃষ্টান্ত দেই। হানাফিদের বিখ্যাত একজন আলেম মাহমুদুল হাসান দেওবন্দি, দেওবন্দ মাদ্রাসার প্রথম ছাত্র মাহমুদুল হাসান দেওবন্দি, তিনি একটি কিতাব লিখেছেন ইজাহুল আদিল্লাহ। এই কিতাবের প্রথম অধ্যায়ে 39 নম্বর পৃষ্ঠায় সূরা নিসার 59 নম্বর আয়াত এনেছেন, তাকলিদ প্রসঙ্গে কথা বলেছেন, তাকলিদ শাখসি। তিনি আয়াত এনেছেন, ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল উলিল আমরি মিনকুম। উলিল আমরি মিনকুম এই শব্দ যোগ করে দিয়েছেন। তাকলিদ প্রসঙ্গে তাকলিদকে সাব্যস্ত করার জন্য এই শব্দ যোগ করে দিয়েছেন। ইজাহুল আদিল্লাহ 39 নম্বর পৃষ্ঠা দেখেন। এখন মসজিদে এই জন্য চ্যালেঞ্জিং শব্দ ব্যবহার করছি না, শুধু এতটুকু বলছি, আমার এই বক্তব্য যদি যাররা পরিমাণ মিথ্যা পৃথিবীর কোনো মায়ের বাটা প্রমাণ করতে পারে, তাহলে জাতির সামনে 1000 বার কান ধরে উদ্বোস করব। আর যদি আমার বক্তব্য মিথ্যা না হয়, ইজাহুল আদিল্লাহ থেকে শুরু করে আমার কোনো বক্তব্য যদি মিথ্যা না হয়, তাহলে আমার ভাইদের উচিত এক বৈঠকে হানাফি মাযহাব মানে তথাকথিত মানুষের তন্ত্রমন্ত্র বাদ দিয়ে ওহির বিধান আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূলের কাছে মাথা নত করে আহলে হাদিস হয়ে যাওয়া। দেওবন্দি আলেম কি করেছেন? সূরা নিসার 59 নম্বর আয়াত কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানাযাতুম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম। উলিল আমর শব্দ কিন্তু এখানে, ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল ইন কুনতুম। কোরআনের আয়াতে উলিল আমর শব্দ এক জায়গায়, উনি টেনে নিয়ে এসেছেন অন্য জায়গায়। কেন? তাকলিদকে বাস্তবায়ন করার জন্য। তাহলে কোরআন পরিবর্তন করার উদাহরণ দিয়েছি, হাদিস পরিবর্তনের উদাহরণ দিচ্ছি। মুসান্নিফ ইবনে আবি শাইবা একটি বর্ণনা আসছে 3938 নম্বর হাদিসের বর্ণনা। আন আবি আলকামা বিন ওয়াইল হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতার সূত্রে বর্ণনা করছেন, রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াদা ইয়ামিনহু আলা শিমালিহি ফিস সালাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছেন, তিনি সালাত পড়েছেন, সালাতে বাম হাতের উপর ডান হাত রেখেছেন। মুসান্নিফ ইবনে আবি শাইবা 3938 নম্বর হাদিসের বর্ণনা। এই মুসান্নিফ ইবনে আবি শাইবা পৃথিবীর ইতিহাসে প্রথম সংস্করণ হয়েছে হায়দ্রাবাদ থেকে 1966 সালে, এবং দ্বিতীয় সংস্করণ বোম্বে থেকে 1979 সালে। দুটি সংস্করণে হাদিসটি এতটুকুই পাবেন। কিন্তু আফসোস এবং দুঃখের বিষয়, তৃতীয় সংস্করণ হয়েছে করাচির, পাকিস্তানের করাচির ইদারাতুল উলুম আল ইসলামিয়া, এই মাদ্রাসা এবং প্রতিষ্ঠান, তারা তৃতীয় সংস্করণ বের করেছে মুসান্নিফ ইবনে আবি শাইবার 3938 নম্বর হাদিসে, ওয়াদা ইয়ামিনহু আলা শিমালিহি
ফিস সালাতি তাহতা সুররা, লাস্টে তাহতা সুররা যোগ করে দিয়েছে। অর্থাৎ রাসূল হাত বেঁধেছেন নাভির উপরে, ডান হাতের বাম হাতের উপরে ডান হাত রেখেছেন, তাহতা সুররা নাভির নিচে। মুসান্নিফ ইবনে আবি শাইবার প্রথম 2 সংস্করণে তাহতা সুররা নেই, কিন্তু তৃতীয় সংস্করণ পাকিস্তান থেকে বের হয়েছে, এখানে এই শব্দ যোগ করে দিয়েছে মাযহাবকে টিকানোর জন্য। এমনকি এক্সাম্পল হাজার হাজার এক্সাম্পল রয়েছে। আল্লাহ তাআলা এই জাতিকে আমাদেরকে সকলকে বুঝার মতো তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। এরপরে আমাদের ভাইয়েরা আমাদেরকে বিভ্রান্ত করার জন্য, অর্থাৎ আহলে হাদিস যারা কোরআন ও হাদিস মানতে চায় তাদেরকে বলে থাকেন যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মত এবং মাযহাবের উপর মাযহাব মানা ওয়াজিব এমন শব্দ ব্যবহার করে থাকেন। আমি ব্যবহার করেছি ইতিপূর্বে, আমি জানি, কিন্তু ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কি বলছেন, এই কথা বলার উদ্দেশ্য হলো হানাফিরা বলেই থাকে যে হানাফি মাযহাব মানা ওয়াজিব, ইসলাম মানতে হলে মাযহাব মানতে হবে, ইসলামের বাইরে মাযহাব মানা যাবে না, মাযহাবের বাইরে ইসলাম মানা সম্ভব নয়। কিন্তু ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর বক্তব্য কি ছিল? শুধু কি আবু হানিফা রাহিমাহুল্লাহ? না না, আবু হানিফা ছাড়া 4 ইমামের বক্তব্য কিন্তু সেম। একেবারে সংক্ষিপ্ত হাশি ইবনে আবিদিনের প্রথম খণ্ডে 68 নম্বর পৃষ্ঠায় ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন ইযা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি। আপনারা জানেন আল বাহরুর রায়কের 6 নম্বর খণ্ডে 293 নম্বর পৃষ্ঠায় বলছেন লা ইয়াহিল্লু লিহাদিন আন ইয়াফতিয়া বিকাউলিনা মা লাম ইয়ালাম মিন আইনা কুলনা। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন কারো জন্য আমার বক্তব্য দিয়ে ততক্ষণ পর্যন্ত ফতোয়া দেওয়া জায়েজ নাই যতক্ষণ পর্যন্ত সে জানবে না এর দলিলটা কোথায়। দলিলবিহীন কথা ইমাম আবু হানিফা বলতে নিষেধ করেছেন। এরপরে আল ফুল্লানি বিখ্যাত একটি কিতাব ইকাজু হিমামিল উলিল আবসার, আল ফুল্লানি বিখ্যাত একজন আলেম কিতাব লিখেছেন ইকাজু হিমামিল উলিল আবসার। এই কিতাবের 93 নম্বর পৃষ্ঠায় প্রায় সেম বক্তব্য ইমাম আবু হানিফা থেকে তিনি কোট করেছেন। আশ-শারানি তিনিও বিখ্যাত একজন আলেম, তিনি ইমাম আবু হানিফা থেকে বিখ্যাত একই লাহানের বক্তব্য তিনি কোট করেছেন হারামুন আলা মান লাম ইয়ারিফ দলিলি আন ইয়াফতিনা বিকালামি। আমার বক্তব্য দলিলবিহীন যদি কেউ আমার বক্তব্য বলে তাহলে সেটা গ্রহণ করা জায়েজ নেই, ইমাম আবু হানিফার কথা। এরপরে উনি ওনার ছাত্র আবু ইউসুফ, ওনার নাম মূলত ইয়াকুব, আবু ইউসুফ ইউসুফের বাবা। একদিন তিনি আমির সানআরি বিখ্যাত হানাফিদের বিখ্যাত একজন আলেম, তিনি কিতাব লিখেছেন রাফুল আস্তার লিইবতাই আদিল্লাহি কালাইন বিফানিন নার। এই কিতাবের 28 নম্বর পৃষ্ঠায় তিনি আবু হানিফার বক্তব্য কোট করেছেন। আবু হানিফা বক্তব্য দিচ্ছেন, ওনার ছাত্র আবু ইউসুফ লিখছেন। একদিন আবু হানিফা তার কাছ থেকে শুনতেছে, বলতেছে আমি এই পুরো সপ্তাহে কি কি বক্তব্য দিয়েছি সেটা বলো। বলতে গিয়ে তিনি কয়েকটি জায়গায় বেশ কিছু বাড়তি বক্তব্য দিয়েছেন, বাড়তি কথা বলেছেন। ইমাম আবু হানিফা বলছেন এগুলো তো আমি বলি নাই। তিনি বলছেন আপনার বক্তব্যকে সহজ করার জন্য আমি নিজের মতো করে কিছু শব্দ অ্যাড করেছি। আবু হানিফা রাগান্বিত হলেন, বললেন আজকের পর থেকে আমার বক্তব্য তোমার জন্য লিখে হারাম। ইমাম আবু হানিফা তার বক্তব্য লিখতে নিষেধ করেছেন। ইমাম আবু হানিফা আরো বক্তব্য এসেছে ইকাজু হিমামিল আবসার 68 নম্বর পৃষ্ঠায়। ওনাকে একজন প্রশ্ন করেছেন ইদা কুলতু কাওলান ইউখালিফু কিতাবুল্লাহ, আপনার কোন বক্তব্য যদি কোরআন বিরোধী চলে যায় তাহলে করণীয় কি? তিনি বলছেন ছুঁড়ে ফেলে দাও, দেওয়ালে ছুঁড়ে ফেলে দাও। অখবর রাসূলুল্লাহ, যদি রাসূলের আপনার কোন বক্তব্য রাসূলের হাদিস বিরোধী হয়ে যায় তাহলে কি করব? ছুঁড়ে ফেলে দাও। ফাতরুকি কওলি। আল্লাহু আকবার। ইমাম আবু হানিফা নিষ্পাপ ছিলেন। এই বক্তব্যগুলো প্রমাণ করছে ইমাম আবু হানিফা বলেন নাই যে কোরআন হাদিস বাদ দিয়ে আমার বক্তব্য মানো। এরপরে দেখেন ইমাম, শুধু কি ইমাম আবু হানিফার বক্তব্য না, ইমাম আবু হানিফা ছাড়া জগৎ বিখ্যাত অন্য 3 জন ইমামের সেম বক্তব্য প্রায়। এরপরে দেখেন আমাদের মুকাল্লিদ ভাইয়েরা আরো কিছু অজুহাত খাড়া করে যে কোরআন হাদিসের কিংবা কোনো বিষয়ে দলিল প্রয়োজন নেই, সনদের প্রয়োজন নেই। সনদ দিয়ে তারা অস্বীকৃতি জানায়। এই জন্যই তো কোনো বক্তা কখনো বলে ফেলেন যে দলিল দরকার নাই, দলিল আমি নিজেই, দলিল দিয়ে আপনি কি করবেন? দলিলের বিষয়ে বলে থাকেন, কিন্তু এই সকল খাড়া অজুহাত দিয়ে এই জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করে। এ মুসলমান, প্রত্যেকটা বক্তব্য
ততক্ষণ পর্যন্ত আমার, যতক্ষণ পর্যন্ত দলিল নয়, অর্থাৎ কোরআনের কথা হাদিসের কথা যতক্ষণ পর্যন্ত দলিল দেওয়া হবে না ততক্ষণ পর্যন্ত বক্তব্য বক্তার, ততক্ষণ পর্যন্ত বক্তব্য আমার, বক্তব্য আপনার। যদি দলিল দেওয়া হয় তখন সে বক্তব্য কোরআন ও হাদিসের। দলিল ছাড়া কোনো আহলে হাদিসের সন্তান কোনো বক্তব্য মানতে পারে না। আহলে হাদিসের প্রধান বৈশিষ্ট্য হলো তারা দলিল দিয়ে কথা শুনবে। এটা এই যুগের আহলে হাদিসদের কথা নয়, এটা সেই যুগের আহলে হাদিসদের কথা যারা বলে গিয়েছেন আহলে হাদিসটা যদি পৃথিবীতে না থাকতো তাহলে ইসলামকে টিকিয়ে রাখা কখনোই সম্ভব হতো না। দলিল ওই আহলে হাদিসটা বলে গিয়েছেন, দলিল ছাড়া কোনো আহলে হাদিস কথা মানতে পারে না। আজকে যারা দলিল ছাড়া কথা মেনেছে তারাই বিভ্রান্ত হয়েছে, তারাই আসাংতা তাসমিউ সুম্মা আও তাহদিল উমিয়া ওয়া মান কানা ফি দালালিন বাইদের অন্তর্ভুক্ত হয়েছে, দালালিন মুবিনের অন্তর্ভুক্ত হয়ে গেছে। এরপরে হানাফিদের বিখ্যাত একজন আলেম মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ, তিনি কিতাব লিখেছেন শরহ ফিকি আকবর খুতবাতুল কিতাব। এই কিতাবে তিনি লিখছেন যে আল ইলমু মা কানা ফি ক্বালা হাদিসিনা মা সুয়া যালিকা ওয়াসওয়াসিশ শায়াতিন। তিনি বলছেন ইলম হচ্ছে ওই বুনিয়াদের নাম যার হাদাসানা অর্থাৎ সনদ রয়েছে। তিনি বলছেন হানাফিদের আলেম বলছেন সনদ ছাড়া কথা হলো শয়তানের কথা, সনদ ছাড়া পৃথিবীতে যা কিছু আছে সবগুলো শয়তানের ওয়াসওয়াসা। সহিহ মুসলিমের 12 নম্বর পৃষ্ঠায় আরবি সাফা, তিরমিজির 692 নম্বর পৃষ্ঠায় আরবি সাফা নওয়াল কিশোর প্রকাশনী থেকে প্রকাশিত। পয়গম্বর বলছেন আল ইসনাদু ইনদি মিনাদ দ্বীন, সনদ হচ্ছে দ্বীন। লাউলা ইসনাদু লাকা মান শাআ মা শাআ, যদি সনদের গুরুত্ব না থাকতো, দলিলের গুরুত্ব না থাকতো তাহলে মানুষ যা চাইতো সেটা ইসলাম বলে চালিয়ে দিত। ফাইদা কিয়া লাহু মান হাদাসা বিকা, সত্য মিথ্যার যদি সনদের গুরুত্ব না থাকতো, সনদ যদি সংগ্রহ করা না হতো এবং সনদ যদি এই জাতি টিকিয়ে না রাখতো তাহলে কি হতো, সনদ ছাড়া সত্য মিথ্যার পার্থক্য করা সম্ভব হতো না। সনদ দিয়ে সত্য মিথ্যার পার্থক্য করা সম্ভব হয়, সনদ দিয়ে সত্য মিথ্যার পার্থক্য করা সম্ভব হয়। এই জন্য মুসলমান কোনো কথা মানবে তো মানবে, সনদ সহ মানবে। যেটার সনদ নাই সেই বক্তব্য মুসলমান মানতে পারে না, আহলে হাদিসের বাচ্চা মানতে পারে না। যারা শুধুমাত্র কোরআন মানতে চায়, হাদিস মানতে চায়, তারা মানতে পারে না। পৃথিবীর অন্য সভ্য জাতি অসভ্য জাতি সবাই মানতে পারে, পৃথিবীর সবাই মানতে পারে, কিন্তু কোন যারা শুধুমাত্র কোরআন এবং হাদিস মানতে চায়, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসার অন্তর্ভুক্ত হতে চায়, এই জাতি কখনোই সনদ ছাড়া কোনো বক্তব্য মানতে পারে না। আল্লাহ তাআলা কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহু বারিক আলাইহি। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইসরায়ে বনি ইসরাইলের 36 নম্বর আয়াতে বলেন, ওয়ালা তাকসু মা লাইসা লাকা বিহি ইলম, যেই বিষয়ে তোমার জ্ঞান নেই তুমি সেটা মানতে যাও কেন, মানো কেন। এই কথার উদ্দেশ্য হলো যেই বিষয়ে তোমার জ্ঞান নেই সেটা অনুসরণ করো না, বরং জ্ঞান অর্জন করতেই মহান রব তাকিদ দিয়েছেন। সূরা বাকারার 80 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আম তাকুলুনা আলাল্লাহি মা লা তা'লামুন, নাকি আল্লাহর উপর এমন কিছু আছে বা এমন কিছু বলছো যেটা তোমরা জানো না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া ওয়া কানু শিয়া লাস্তা মিনহুম ফি শাই ইন্নামা আমরুহুম ইলাল্লাহ সুম্মা ইউনাব্বিহুম বিমা কানু ইয়াফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয় যারা ধর্মকে খণ্ড বিখণ্ডিত করেছে, অনেক দল হয়ে গেছে, তাদের সাথে আপনার কোনো সম্পর্ক নেই। আই রিপিট, যারা ধর্মকে দ্বিখণ্ডিত করে ফেলেছে, খণ্ড বিখণ্ডিত করে ফেলেছে, বিভিন্ন দলে দলে ভাগ হয়ে গিয়েছে, তাদের সাথে আপনার কোনো সম্পর্ক নেই। তারা আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সমর্পিত,
অতঃপর আল্লাহ তাআলা বলে দিবেন যা কিছু তারা করবে। সূরা আহজাবের 66 নম্বর আয়াতে বলেন, ইয়াওমা তুকাল্লাবু বুজুহুহুম ফিন-নার ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'নাল্লাহ ওয়া আতা'নার রাসূলা। যেদিন তাদের মুখমণ্ডলে আগুন জ্বালিয়ে দেওয়া হবে, মুখমণ্ডল অগ্নিতে উলুট পালুট করে দেওয়া হবে, তখন তারা আফসোস করে কি বলবে জানেন? যদি আমরা দুনিয়াতে আল্লাহ এবং তার রাসূলকে অনুসরণ করতাম, এর বাইরে যদি অন্য কোনো কিছু অনুসরণ না করতাম। আল্লাহ তাআলা শুধুমাত্র আল্লাহ এবং তার রাসূলকে অনুসরণ করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আসুন আমরা সেই জাতির কয়েকটি বিভ্রান্ত ফতোয়া নিয়ে কথা বলছি। তাফসিরে হেদায়েতুল কোরআন, যারা আল্লাহ এবং তার রাসূলকে বাদ দিয়ে অন্য কোনো কিছুকে অনুসরণ করেছে, কোরআন হাদিসের বাইরে গিয়ে নিজেদের মন মতো ফতোয়া দিয়ে এই জাতিকে হাজার বছর ধরে বিভ্রান্ত করছে, তাদের কয়েকটি বিভ্রান্ত ফতোয়া, যদিও এর লিস্ট অনেক বড়, যতটুকু সময় হয় চেষ্টা করছি। তাফসিরে হেদায়েতুল কোরআন, আমার শিক্ষক দেওবন্দের ওস্তাদ মুফতি সাইদ আহমদ ফালনপুরি মারা গিয়েছেন, আল্লাহ তাআলা তার জীবনের গুনাহ খাতা মাফ করে দেন। তিনি 190 নম্বর পৃষ্ঠায় সূরা ইউনূসের 3 নম্বর আয়াত এনেছেন, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ ইউদাব্বিরুল আমর। এই আয়াত এনে তিনি নিশ্চয়ই তোমাদের রব আল্লাহ, যিনি আসমান সমূহ জমিন সৃষ্টি করলেন 6 দিনে, তারপর আরশে আসীন হলেন। বুঝেন, দেওবন্দের শিক্ষক যিনি ঘোর আহলে হাদিস বিরোধী, তাফসীর লিখেছেন তাফসিরে হেদায়েতুল কোরআন 190 নম্বর পৃষ্ঠায় তিনি স্বীকার করেছেন, যদিও এরা কখনো স্বীকার করেন না যে আল্লাহ তাআলা আরশে আসীন হয়েছেন, আল্লাহ তাআলা আরশে আসীন, এরা কখনোই স্বীকার করেন না, কিন্তু লিখতে গিয়ে স্বীকার করেছেন। কুদুরি তাদের বিখ্যাত কিতাব কুদুরি, এই কিতাবের 301 নম্বর পৃষ্ঠায় জঘন্য মন মানসিকতা, এখানে সব শ্রেণীর মানুষ আছেন। আমি যেহেতু হানাফি মাযহাব থেকে আসা এবং পয়েন্টটাও আজকের খুতবার বিষয়টাও সেনসিটিভ, যে আপনি সালাফি মানহাজ কেন মানতে বাধ্য, আহলে হাদিস আপনি কেন মানতে বাধ্য। এর কারণ হলো, আমি এই বিষয়টা একটু বলি যে আমাকে কেন, কোন বিষয়গুলো আমাকে আহলে হাদিস হতে বাধ্য করেছে, কারণ আমি তো গোড়া আহলে হাদিস বিরোধী ছিলাম। এখন আমার এই জীবনের টার্নিং পয়েন্ট 2-1 বছর ধরে না, প্রায় 10 থেকে 12 বছর ধরে, 10 থেকে 12 বছর চেষ্টার ফলে, গবেষণার পড়ালেখার ফলে, চিন্তা চেতনা গবেষণার ফলেই সিদ্ধান্ত নিতে পেরেছি যে না, পৃথিবীতে যত দল আছে, মত আছে, যত দল আছে, এর বাইরে সবচেয়ে সঠিক কোনো দল যদি থাকে সেটা হলো আহলে হাদিসরা। এটা আমি অবজারভেশন করেছি, বলেন অ্যানালাইজ করেই এরপরে জেনেছি, এরপরে মেনেছি। 2 মিনিট সময় নিব। আমরা তো আমি হাটাজারিতে পড়েছি, দেওবন্দে পড়েছি। বাংলাদেশ এবং সারা পৃথিবীর সবচেয়ে হানাফিদের সবচেয়ে বড় প্রতিষ্ঠান, এবং হাটাজারি আমার সময় শ্রেষ্ঠ ছাত্র ছিলাম। প্রত্যেকটা ক্লাসে পায় 1 নাম্বার। হাটাজারিতে যারা ক্লাস পায়, গোল্ডেন পায়, সেটাকে মুমতাজ বলে। মুমতাজ পেয়েছি প্রতি বছরই। আর দেওবন্দে তো 14,000 পরীক্ষা দিয়েছে, 14,000 পরীক্ষার্থী ভর্তি পরীক্ষা দিয়ে আমি 3 নাম্বার হয়েছি। তার মানে মোটামুটি খারাপ ছাত্র ছিলাম না। তো পড়াশোনা করেছি হাটাজারি দেওবন্দি মাদ্রাসায়। আমাদের দেওবন্দি মাদ্রাসাগুলোতে ছাত্ররা ভর্তি হলে তাদেরকে আকীদার ক্ষেত্রে যে বিষয়গুলো শিখায়, যে আহলে হাদিসরা কাফের, জামাত ইসলাম কাফের, একমাত্র নিজেরা ছাড়া পৃথিবীতে যত দল আছে সবগুলাকে পদে পদে কাফের শিখায়। আমরা হাটাজারি মাদ্রাসায় অর্থাৎ দেওবন্দি লাহানে দরসে নিজামিতে পড়াশোনা করতে করতে শেষ পর্যন্ত আহলে হাদিসদেরকে কাফের জেনে আসছি, ইহুদিদের দালাল জেনে এবং বলে আসছি। 2008-এর শেষের দিকে 2001 সালে হাটাজারিতে পড়া শুরু করেছি। শুরু থেকে শেষ পর্যন্ত হাটাজারিতে, দাওরা ইফতা সবকিছু হাটাজারিতে। এরপরে 2008-এ এসে, এর আগেও হাটাজারিতে, এবং আপনারা হয়তো অনেকেই জানেন যে বাংলাদেশে দেওবন্দীদের একটা দল আছে যাদের মূল কার্যক্রম হলো আহলে হাদিস নিধন করা। সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা থানায়, প্রত্যেকটা গ্রামে তাদের মিশন আছে। যেখানে মসজিদ মাদ্রাসা হবে, হামলা হবে, মসজিদ বন্ধ এবং মাদ্রাসা বন্ধ করার পরিকল্পনা হবে, বিভিন্ন তুমুল ঝগড়া। কোনো মসজিদে
কেউ যদি জোরে আমিন বলে তাকে মসজিদ থেকে গাড়ো ধাক্কা দিয়ে বের করে দিতে হবে, এই নিয়মে কিন্তু আগে ছিল, ঠিক না? আস্তে আস্তে কমে যাচ্ছে। তার ঘরবাড়ি ভেঙে দিতে হবে, এলাকা থেকে উচ্ছেদ করতে হবে, তার সাথে বিবাহ হলে বিবাহ ভেঙে দিতে হবে, এমন নজির আছে। আমি জানি, আপনারা না জানলেও আমি জানি, কারণ আমরা হাটাজারি প্রাণ কেন্দ্রে বসে সারা পৃথিবীর, সারা বাংলাদেশের খবর রাখতাম। সারা বাংলাদেশে কোথায় কি হচ্ছে সেই মেসেজটা আমরা পেতাম। তো এই প্ল্যানিং এ গড়ে ওঠা এই বিষয়গুলো জানা, আস্তে আস্তে জানতে জানতে সেখান থেকে তো এই পরিমাণ বিদ্বেষ নিয়ে তৈরি হওয়া। শত শত বহসে শিক্ষকদের সাথে গিয়েছি, কত বহস দেখেছি, কত করেছি। আস্তে আস্তে 2008 সালের শেষের দিকে সম্ভবত একটা বাহাস হয়েছে সম্মিলিত মোনাজাত নিয়ে। আহলে হাদিসদের সাথে, আমার প্রাণপ্রিয় উস্তাদদের সাথে আমরা বাহাসে গিয়েছি। এর আগে অনেকগুলো বাহাসে গিয়েছি, কিন্তু ওই বাহাসটা আমার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। বাহাস করতে গিয়েছি, বাহাসে আমরা প্রায় 70 থেকে 72টা সম্মিলিত মুনাজাতের পক্ষে হাদিস আছে। পৃথিবীর যত জাল জয়ীফ হাদিস আছে, কোথায় মিনহাজুল আবেদিন, যত জাল জয়ীফ সবগুলা কিতাবের হাদিসকে একসাথে করে আহলে হাদিসদেরকে সম্মিলিত মুনাজাতের বাহাসে হারিয়ে দিয়েছি। হাটহাজারী মাদ্রাসায় এসে আসরের সালাত পড়েছি, আসর সালাত পড়েছি, মাগরিবের সালাত পড়েছি। হাটহাজারী মাদ্রাসায় মুনাজাত দেয় না, এর আগেও মুনাজাত দিত না। আমার শিক্ষক, শ্রদ্ধেয় শিক্ষক, ওনাকে বললাম, শেখ, ওরা তো হজরত বলে, হজরত, যে হজরত, আমি হাটহাজারী ইতিহাস জানি। হাটহাজারীতে 100 বছরের ইতিহাস, হাটহাজারী মাদ্রাসা প্রতিষ্ঠা হওয়ার পর থেকে এই পর্যন্ত ওই সেই মাওলানা হাবিবুর রহমান হাটহাজারী মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে। দেওবন্দের ছাত্র মাওলানা ইমাম উদ্দিন শুরু করেছে। সেই থেকে এই পর্যন্ত 100 বছরের ইতিহাসে হাটহাজারী মাদ্রাসায় 3 মসজিদে জীবনে একবারও কখনো ভুল করে কোনো ইমাম ফরজ সালাতের পরে সম্মিলিত মুনাজাত দেয় নাই, একবারও দেয় নাই। আপনি কাকরাইল দেখেন, দেওবন্দে দেখেন, আমরা দেওবন্দে পড়াশোনা করেছি, দেওবন্দে দেখেছি 5টা মসজিদে কখনো ভুল করে কখনো কোনোদিন সম্মিলিত মুনাজাত দেয় নাই। যদি হাটহাজারী মসজিদে সম্মিলিত মুনাজাত না হয়, তাহলে সম্মিলিত মুনাজাতের জন্য আমরা বাহাস করব কেন? যদি সম্মিলিত মুনাজাত জায়েজ হয়, তাহলে হাটহাজারী মাদ্রাসায় সম্মিলিত মুনাজাত দেয় না কেন? তখন তিনি আমাকে ধমক দিয়ে, চিটাঙ্গি ভাষায় একটা গালি আছে, গালি দিয়ে ধমক দিয়ে বললেন, তুই কি আমার চাইতে বেশি বুঝস, ইমাম আবু হানিফার চাইতে বেশি বুঝস? তখন আমি একটু বোঝার চেষ্টা করলাম। এরপর তো লম্বা ঘটনা আছে। তারপরেও আমরা যেহেতু সেই জায়গা থেকে উঠা, বিদ্বেষটা আমাদের করাই লাগবে। বিদ্বেষ করতে 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 2015 সালে যখন পড়াশোনা শেষ হয়েছে, তখন আমি বেনারস গেলাম, আল হাদিসদের কিতাব সংগ্রহ করা শুরু করলাম। এখন প্রায় আমার কাছে শুধুমাত্র আল হাদিসদের 20,000-এর মতো কিতাব আছে। আর হানাফিদের তো অভাব নাই, 40,000 কিতাব আছে হানাফিদের। এত কিতাব সংগ্রহ করেছি শুধুমাত্র আহলে হাদিসদেরকে জানার জন্য। শুধুমাত্র কি আহলে হাদিস না, আমি গবেষণা করে দেখেছি, দায়িত্ব নিয়ে বলতে পারি, আহলে হাদিসদের আর হানাফিদের প্রায় 400 জায়গায় দ্বন্দ্ব আছে। আকীদা বলেন, আমল বলেন, বিভিন্ন দ্বন্দ্ব বলেন, ইখতিলাফ বলেন। আমার যতটুকু ছোট্ট গবেষণায় 400 জায়গায় আহলে হাদিসদের সাথে আর হানাফিদের সাথে দ্বন্দ্ব। আর অন্য 3 মাযহাবের সাথে, হানাফি মাযহাবের সাথে অন্য 3 মাযহাবের প্রায় 2000 জায়গায় দ্বন্দ্ব আছে। তাহলে হানাফিদের সাথে আহলে হাদিসদের দ্বন্দ্ব খুবই কম, কিন্তু এটাকে হাইলাইট করা হয়, এটাকে প্রচার প্রসার করা হয়। কিন্তু হানাফিদের সাথে অন্য 3 মাযহাবের সাথে, শাফি, মালিকি, হাম্বলির সাথে যেই পরিমাণ দ্বন্দ্ব আছে, সেই দ্বন্দ্বগুলো যদি জাতির সামনে ক্লিয়ার করা যেত, তাহলে জাতি বুঝতো অন্য 3 মাযহাবের ইমামরা হানাফি মাযহাব সম্পর্কে কি মন্তব্য দিয়ে গেছেন। কেউ কেউ তো কাফের বলেছেন। কিতাবুস সুন্নাহ পড়েন, কিতাবুস সুন্নাহ প্রত্যেকটা মুসলিম উম্মাহকে বলছি, কিতাবুস সুন্নাহ কিতাবটা পড়েন, হিলাতুন নাজিলা কিতাব পড়েন, আরো অসংখ্য কিতাব আছে। অন্য 3 মাযহাবের হিত্তা কিতাব পড়েন, আল মুকিত পড়েন, অনেক কিতাব আছে। ইমাম শাফি মাযহাবের, হাম্বলি মাযহাবের, মালিকি মাযহাবের কিতাবগুলো পড়েন, অবাক হয়ে যাবেন। আপনার কাছে মনেই হবে না আহলে হাদিসদের সাথে হানাফিদের কোনো দ্বন্দ্ব আছে। অবাক হয়ে যাবেন, হানাফিদের সাথে যে সকল কঠোর কঠোর জায়গায় অন্য 3 মাযহাবের দ্বন্দ্ব আছে, অন্য 3 মাযহাবের ইমাম কোন কোন জায়গায় হানাফিদেরকে মুশরিক, কাফের, বেদাতি, পথভ্রষ্ট ফতোয়া দিয়ে গেছেন, কিন্তু ওরা সেগুলো প্রচার করে না, প্রচার করতেও দেয় না। আল্লাহ তাআলা সকলকে সহি বুঝ দান করে, বুঝার মতো তৌফিক দান করুন। এরপরে তো বহুত কথা আছে, সেদিকে না গেলাম।
এবার আসেন তাদের বিভ্রান্ত কয়েকটি ফতোয়া দেই। এমন ফতোয়া তাদের বিভ্রান্ত কিন্তু হাজার হাজার ফতোয়া নোট করা আছে। যদি বলি যে 3000 ভুল হবে না, সেখান থেকে কয়েকটা বলি। কুদুরি কিতাবের 301 নম্বর পৃষ্ঠায় আছে, কেউ যদি নাউজুবিল্লাহ চারজন মহিলার সাথে ইসলাম বিবাহকে নিষিদ্ধ করেছে, কেউ যদি জেনে বুঝে ভুল করে 4জন মহিলার যে কোনো একজনের সাথে বিয়ে করে এবং ভুল সহবাস করে ফেলে, হানাফি মাযহাবের ফতোয়া হলো তার উপর কোনো হদ হবে না। নাউজুবিল্লাহ বলবেন না? জঘন্য ভাষা আর বললাম না, বুঝে নিয়েন। একই বক্তব্য ফতোয়ায়ে কাজী খানের মধ্যে আছে, আল হুদুদ অধ্যায় 259 নম্বর পৃষ্ঠায় আছে। একই বক্তব্য আবু হানিফার মাথা হাতে দিয়েছেন মুসান্নিফ, যে এটা আবু হানিফার বক্তব্য। কেউ যদি আপন মা, মেয়ে, ছেলে, মেয়ে, ফুফু, খালা, চাচি এদের সাথে বিবাহ বন্ধনে কিংবা যাই হোক, আস্তাগফিরুল্লাহ, সেদিকে গেলাম না। এরপরে নামাজের রফি আদাইনের বিধান রুহুল্লাহ নুমানি কিতাব লিখেছেন। এই কিতাবের 272 নম্বর পৃষ্ঠায় তিনি লেখেন, তাকলিদ 4 মাযহাবে সীমাবদ্ধ হওয়া ও সুনির্দিষ্ট ইমামের তাকলিদের সুস্পষ্ট নির্দেশে, যদিও সেটা কোরআন ও হাদিসে নেই। কি বলছেন? যদিও তাকলিদের কথা কোরআন ও হাদিসে নেই, কিন্তু 4 ইমাম বলেছেন এই জন্য তাকলিদ করতে হবে। নাউজুবিল্লাহ বলবেন না? রদ্দুল মুহতারের 2 নম্বর খণ্ডে 256 নম্বর পৃষ্ঠায় আছে, মুসান্নিফ লেখেন, মদিনা সম্মানিত জায়গা নয়। মদিনা সম্মানিত জায়গা নয়। আজকে যদি আহলে হাদিসরা বলে আপনি হজ করতে গেলে মদিনায় গেলে সব মদিনায় যাবেন না, মদিনা হজের অংশ না, তখন হানাফিরা দেখবেন যুদ্ধ শুরু করে। তাদের কিতাবের মধ্যেই তো আছে মদিনা সম্মানিত জায়গা না। যুদ্ধ যদি করতে হয় তোমাদের ইমামদের সাথে যুদ্ধ করো, ঠিক না? এরপরে আমি কোন মাযহাব মানব? মুফতি শহীদুল্লাহ বাহাদুর, আপনারা চিনেন, এখনো হায়াতে আছে। এই ভদ্রলোকের কথা বললাম না, ওনার একটা কিতাবের ভুল বললাম। তিনি বলেন, কোন মুফতির ফতোয়ার উপর সাধারণ মানুষের আমল, এটি তাকলিদের অন্তর্ভুক্ত নয়। উনি নতুন তাকলিদ শিখাচ্ছে। এই ভদ্রলোককে পরামর্শ দিবে, আপনি অভিধান পড়েন। তাকলিদের অভিধানে তাকলিদের সংজ্ঞা কি লিখেছে? অভিধানে তাকলিদের সংজ্ঞা আসছে, অন্ধ অনুসরণকে তাকলিদ বলে। আর ভদ্রলোক বলছেন কোন মুফতির ফতোয়ার উপর আমল করা তাকলিদ নয়, কেননা এই বিষয়ে শরীয়তের হুজ্জত রয়েছে। শরীয়তের হুজ্জত দিচ্ছে যারা শরীয়তেই মানে না, কোরআন মানে না, হাদিস মানে না, কোরআন ও সহিহ হাদিস না মেনে নিজেদের বাপদাদার কিচ্ছা কাহিনী মানে, তাদের কাছে আবার শরীয়তের হুজ্জত কি? ফিকহে হানাফির শ্রেষ্ঠ একজন ইমাম, পাকিস্তানের আলেম মাওলানা ইলিয়াস গুম্মান রাহিমাহুল্লাহ হাফিজাহুল্লাহ, এখনো তিনি হায়াতে আছেন। তিনি কিতাব লিখেছেন ফিকহে হানাফির শ্রেষ্ঠত্ব। এই কিতাবের 15 নম্বর পৃষ্ঠায় তিনি বলেন, যদি তাদের কিতাবে এমন কোনো কথা পাওয়া যায় যা 4জন ইমাম কিংবা 4টি বিষয় কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস দ্বারা প্রমাণিত নয়, তাহলে কি বলছে? কিতাবে যদি এমন কোনো কিছু পাওয়া যায় যেটা কোরআন, হাদিস, ইজমা, কিয়াস দ্বারা প্রমাণিত নয়, কিন্তু ইমামরা বলে গেছেন, তাহলে আমাদের নিয়ম হলো আমরা সেটা মেনে নিব। এই ভদ্রলোক এখন হায়াতে আছে। ওনার কিতাব ফিকহে হানাফি শ্রেষ্ঠত্ব, এই কিতাবের 15 নম্বর পৃষ্ঠায় মিলিয়ে নেন। উসুলে কারকি ইমাম কারকি রাহিমাহুল্লাহ তিনি কিতাব লিখেছেন, কিতাবের 373 নম্বর পৃষ্ঠায় তিনি বলছেন যে প্রত্যেকটা আয়াত যা হানাফি মাযহাবের ইমাম প্রণেতাদের, হানাফি মাযহাব প্রণেতাদের বিপরীতে গেছে, এমন কোন আয়াত যদি হানাফি মাযহাবের বিপরীতে যায়, তাহলে সেই আয়াতগুলোকে মানসুখ বলে গণ্য করা হবে। নাউজুবিল্লাহ, আসতে বলছেন। মতবিরোধপূর্ণ কোন বিষয়ের পর তিনি আরো বলছেন, ওই যে একটি কিতাব রয়েছে, বিখ্যাত একটি কিতাব, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ, আপনারা চিনেন। ওনার একটি কিতাব রয়েছে মতবিরোধপূর্ণ বিষয়ে সঠিক পন্থা অবলম্বনের উপায়। এই কিতাবের 101 নম্বর পৃষ্ঠায় তিনি অত্যন্ত অবাক হয়ে একটি কথা বলেছেন, যে ওই সকল আলেমদের, ওই সকল ফকিদের, মুফতিদের দেখে আমি অবাক হই, যারা নিজেদের ইমামদের ইজতিহাদের ভ্রান্তি সম্পর্কে অবগত হওয়া সত্ত্বেও সেই ভ্রান্তিকে আঁকড়ে ধরে রাখে, সেটা ত্যাগ করে না, বরং কোরআন এবং সুন্নাহকে ত্যাগ করে। নিজেদের ইমামের ভ্রান্তি কিয়াসকে ত্যাগ করে না, বরং কোরআন সুন্নাহকে ত্যাগ করে। নিজেদের ইমামের ভ্রান্তিকে বিশুদ্ধ মনে করে, সেই মত মনে করে, কোরআন এবং হাদিসকে ত্যাগ করে। এই সকল অন্ধরা, অজ্ঞরা তাকলিদের ভ্রান্ত জজবায় অনেক সময় বাস্তবে কোরআন হাদিসের বিরুদ্ধে চলে যায়। তাদের ইমামদের ত্রুটি, ভুলগুলোকে বাস্তব প্রমাণ করতে গিয়ে, সত্য প্রমাণ করতে গিয়ে কোরআন হাদিসের ভুল ব্যাখ্যা বিশ্লেষণ করে এই জাতিকে
ধোঁকা দিচ্ছে, তাহারিফ করছে। সুতরাং এদেরকে কালামে তাহারিফ করা ছাড়া আর কিছুই না। নাউজুবিল্লাহ বলবেন না? শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ বক্তব্য আমার বক্তব্য নয়। অথচ তাকলিদকারীকে, অন্ধ তাকলিদকারীকে আল্লাহ তাআলা সূরা তাওবার 31 নম্বর আয়াতে কাফের বলে ঘোষণা দিয়েছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি 3095 এবং মুসনাদের 662 নম্বর হাদিসে অন্ধ তাকলিদ করা যারা তাদেরকে জাহান্নামী বলে ঘোষণা দিয়েছেন। আল্লাহ তাআলা হেদায়েত করুক, আল্লাহুম্মা আমিন। এরপরে শরহ কুদুর ইসমিল মুফতি বাংলা সংস্করণ পাওয়া যায়, আমার কাছে আরবিটাও আছে। হাফেজ মাওলানা হাবিবুর রহমান কিতাব লিখেছেন, এই কিতাবের 35 নম্বর পৃষ্ঠায় তিনি বলছেন তাকলিদের পূর্ণতা পেয়েছে 4th শতাব্দীতে, অর্থাৎ 400 হিজরির পূর্বে কেউ তাকলিদ কি জিনিস জানতো না, মাযহাব কি জিনিস জানতো না। আব্বাসীয় খলিফার খেলাফত পতন যখন হয় তখন মূলত মাযহাব নামক এই বিভ্রান্তি শুরু হয়েছে। তার মানে 400 হিজরির পূর্বে আব্বাসীয় খলিফার পতন যখন হয়েছে, পতন যখন শুরু হয় তখন থেকে মাযহাব কেন্দ্রিক সকল বিভ্রান্তি শুরু হয়। এর আগে মাযহাব নামক বিভ্রান্তি পৃথিবীতে ছিল না। সুতরাং এই জাতি যদি কোরআন হাদিস মানতে চায়, ইসলাম মানতে চায়, তাহলে এই জাতির উচিত মানুষের তন্ত্রমন্ত্র এবং বিভ্রান্ত মাযহাব ছেড়ে একমাত্র আল্লাহ এবং তার রাসূলের কোরআন হাদিসের কাছে মাথা নত করা। ঠিক কিনা? আল্লাহ তাআলা তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। উসুলে কারকি এই কিতাবের 28 নম্বর মূলনীতি আছে। এই মূলনীতির মধ্যে ইমাম কারকি বলেন যে আয়াতের বক্তব্য আমাদের হানাফি মাযহাবের ইমামদের মতের বিপরীত হবে, ধরে নিতে হবে সেটা রহিত কিংবা মানসুখ হয়ে গেছে। নতুবা কি করতে হবে? সেটার উপর আমল ছেড়ে দিতে হবে। আর নতুবা সেটার এমন ব্যাখ্যা করতে হবে, এমন তাবিল করতে হবে যাতে আমাদের ইমামদের মতের সাথে মিলে যায়। নাউজুবিল্লাহ বলবেন না? ধোঁকা। আমি এগুলা দেখেছি এমন একটি কয়টি বক্তব্য 10টার মতো বলেছি মনে হয়। আমি বলছি আমার কাছে 2-1টা না 3000-এর মতো নোট আছে, আপনি কতগুলো শুনবেন? আরো জঘন্য জঘন্য ফিকহের বক্তব্য আছে, আরো জঘন্য জঘন্য ফিকহের, এগুলো আমি চোখে দেখেছি, পড়েছি, জেনেছি। এরপরে কি করব? আল্লাহ তাআলা হেফাজত করুক। এরপরে দেখেন কোরআন হাদিস থাকতে মাযহাব কেন? এই কিতাবের প্রথম খণ্ড লিখেছেন কি আমার ওস্তাদ হারোয়ারি মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল শাহ আহমদ শফি রাহিমাহুল্লাহ, আল্লাহ তাআলা তার কবরে আযাবকে মাফ করুন। তিনি লিখেছেন, এটা তত্ত্বাবধান এবং সম্পাদনা করেছেন মুফতি সাইদ আহমদ সাহেব। তিনি এখন হারোয়ারি থেকে চলে গেছেন, হারোয়ারির শিক্ষক ছিলেন। তিনি বলেন ইমাম বুখারীর হাদিস যেমন রাসূলের হাদিস, ইমাম আবু হানিফার মাযহাবও তেমন রাসূলের মাযহাব। বুখারীর হাদিসকে যেমন রাসূলের হাদিস নয় বলার সুযোগ নাই, ইমাম আবু হানিফার মাযহাবকেও রাসূলের মাযহাব নয় এটা বলার সুযোগ নাই। মানুষকে ধোঁকা দিচ্ছে কি করে দেখেন। ফাতোয়া হিন্দিয়া ফতোয়া আলমগীরি আর কি এই কিতাবের 2 নম্বর খণ্ডে 622 নম্বর পৃষ্ঠায় জঘন্য একটি বক্তব্য বলে দেয়, যদিও এটা আপনারা জানেন। ফতোয়া আলমগীরির বক্তব্য হলো, যদি কোনো মেয়ের কুমারিত্ব নিয়ে সন্দেহ হয় তাহলে কুমারিত্ব পরীক্ষা করবে কি করে? আস্তাগফিরুল্লাহ। তাহলে তাকে কোনো দেওয়ালের কাছে দাঁড় করায় দিবে। সে যদি দেওয়ালের মধ্যে প্রস্তাব করতে পারে তাহলে সে কুমারী, আর যদি প্রস্তাব করতে না পারে তাহলে সে কুমারী না। আর আরো বলবো, আরো আছে, ডিম দিয়ে পরীক্ষা করতে বলছে। ডিমের কথা বললাম, আপনারা বুঝে নেন, এখানে অ্যাডাল্ট আছেন, এরপরে বাচ্চারা আছেন, আমি আর সেই শব্দ ব্যবহার করলাম না। এই জঘন্য বক্তব্যগুলো ফিকে ফতোয়া আলমগীরিতে আছে। ফতোয়া আলমগীরির বিরুদ্ধে আমি কলম লিখছি, কিতাব লিখছি। ফতোয়া আলমগীরির প্রায় 800-এর মতো বক্তব্য মাসালা নোট করেছি, যেগুলো সরাসরি কোরআন বিরোধী। ইনশাআল্লাহ আল্লাহ চাইতে আপনারা সামনে পাবেন। হানাফিদের ফিকহের যতগুলো কিতাব আছে প্রায় 24টার মতো ফিকহের কিতাব আছে, 9টা হলো প্রসিদ্ধ, বাকি আরো কিতাব আছে। এই সবগুলো কিতাবের খণ্ডন করবে ইনশাআল্লাহ। জাতির জানা উচিত হানাফি মাযহাব ফিকহের উপর প্রতিষ্ঠিত, আর এই ফিকহের নামে, বিভ্রান্ত ফিকহের নামে এই জাতিকে 1000 বছর ধরে, বিভ্রান্ত ফিকহের নামে 1000 বছর ধরে কোরআন হাদিসের বাইরে গিয়ে কোরআন হাদিসকে মানসুখ এবং রহিত বলে, কোরআন হাদিসের বাইরে গিয়ে নতুন কোন ধর্ম তৈরি করে, নতুন কোন মাযহাব তৈরি করে এই জাতিকে যুগের পর যুগ 1000 বছর ধরে বিভ্রান্ত করছে যারা, পথভ্রষ্ট করছে যারা, এই জাতির ঈমান আমল নিয়ে চিনিমিনি খেলছে যারা, এই জাতির মুসলমানদেরকে জাহান্নামের পথ দেখাচ্ছে যারা,
তাদের সময় এবং সময় সুযোগ ফুরিয়ে যাচ্ছে। ইনশাআল্লাহ জাতির সামনে তাদের মুখোশ উন্মোচন করা হবে, তাদের বিভ্রান্ত ফতোয়াগুলো জাতির সামনে আয়নার মতো পরিষ্কার করে দিতে হবে। জাতি জানবে বিভ্রান্ত ফতোয়া নামে এই জাতি ইমান নষ্ট করছে যুগের পর যুগ। জাতির জানতে হবে, পড়তে হবে। বিভ্রান্ত মাযহাবের নামে এই জাতিকে কোরআন হাদিসের বাইরে নতুন করে ধর্ম, নতুন করে ইসলাম শিখাচ্ছে। সুতরাং জাতির এখনই সতর্ক হওয়া উচিত। আল্লাহ তাআলা কবুল করুক, আল্লাহুম্মা আমিন। জীবন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা কবুল করুক। এরপরও আরো অসংখ্য অগণিত আছে। যাই হোক, সময় যেহেতু শেষ, একটু বলছি। আপনার আকীদা বিভ্রান্তি নিরসন একজন প্রসিদ্ধ পীর, চরমনের পীর, আপনারা জানেন, মুফতি সৈয়দ ফয়জুল করিম চরমনের একজন পীর আছে, মাঝে মধ্যে গরম বক্তব্য দেয়। এই পীর নিয়ে যাই হোক, খুতবায় দাঁড়িয়ে কটূক্তি করতে যাই না, শুধু এতটুকু বলবো, কিছু মানুষ আছে যাদের মগজ মাথায় থাকে না, থাকে হাঁটুতে। এই পীর কি একটি কিতাব লিখেছে, আকীদা বিভ্রান্তি ও নিরসন। তিনি লিখছে, আপনি কি বলে বিদ্যের নাতিকে চিন্তা করেছেন? ওনার দাদাকে বলছে, ওনার দাদা হুজুর, ওনারা তো বাবা হুজুর দাদা হুজুর ছাড়া কোনো ওয়াজ করে না। প্রত্যেকটা ওয়াজে দেখবেন বাবা হুজুর দাদা হুজুরের কিচ্ছা দিয়ে ব্যবসা করছে বছরের পর বছর, কোরআন হাদিসের কোনো কাহিনী নেই। আর দেখবেন যে নাকে কান্দা, এই কান্নাগুলো তাদের প্র্যাকটিস করা। যত বক্তা আছে সব বক্তা দেখবেন একই টাইপে কান্না করতে পারে। এটা একটা কৌশল, প্রশিক্ষণ দেয় তাদেরকে এভাবে। ওদের বক্তারাও কান্না করতে পারে, শ্রোতারাও কান্না করতে পারে। মাহফিলের স্টেজে বসেই হায় রে কান্না, সবগুলো কিন্তু একই স্টাইলের, খেয়াল করলে বুঝবেন। আর সবার ওয়াজ কিন্তু একই স্টাইলের, বাবা হুজুর বলেছে, দাদা হুজুর বলেছে। এই বাবা হুজুর কিতাবের মধ্যে লিখছে আকীদা বিভ্রান্তি নিরসন, এই কিতাবের 15 নম্বর পৃষ্ঠায়, আবার 35 নম্বর পৃষ্ঠায়, যে তারা দাদা হুজুরকে জিজ্ঞাসা করছে, আপনি বিদ্যের নাতিকে কি করে চিন্তা করেছেন? তিনি বললেন, আমি বলিয়াছি, হে ছেলে, আমার আদেশে জীবিত হইয়া যাও। এই জন্য তার আদেশে বিদ্যুর ছেলে, মরা ছেলে জিন্দা হয়ে গেছে। এরপরে কুতুব সাহেব, তার দাদা হুজুরকে তারা কুতুব বলে, আল্লাহর কুতুব। কুতুব সাহেব উত্তরে বললেন যে, হায়, যদি আপনি আপনার কথা না, ওই ভদ্রলোক বলল, যদি আপনি নিজের আদেশ না বলে আল্লাহর আদেশ বলতেন কত ভালো হতো। তখন তার দাদা হুজুর কুতুব সাহেব বলেন, কুতুবে আল্লাহর কুতুব বলে, তারা বলতেছে, মাবুদের কথা আবার কিসের জন্য বলবো? মাবুদের কি আন্দাজ নাই? মানে আল্লাহর কথা বলতে হবে, আল্লাহর কি আন্দাজ নাই? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলবেন না? এমন হাজারো কথা আছে, এমন হাজারো বিভ্রান্তি আছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে ফিকের বিভ্রান্তি থেকে সকলকে হেফাজত হওয়ার তৌফিক দান করুক এবং বিভ্রান্তির বেড়াজাল থেকে বের হওয়ার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আবার আমি নোট করে আসছি, সময় যেহেতু সে দেওবন্দীদের 10টা বিভ্রান্ত আকীদা নোট করে আসছি। এগুলো আজকে আর বলতে পারলাম না, মালিক চাহে তো অন্য জায়গায় অন্য একদিন বলবো। প্রিয় ভাই বোনেরা, লাস্ট একটা কথা, সময় শেষ হয়ে গেছে, আপনাদের সময় অনেক আগে শেষ হয়ে গেছে, আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলে আজকে আসছে, আর কোনো সময় নাও আসতে পারি, আবার হায়াতও চলে যেতে পারে। কারণ আমি রিসেন্টলি এই যে হানাফি থেকে আহলাদিস বিষয়টা এমন না, আসলে আগে ছিলাম বুয়া হানাফি, এখন হয়েছি প্রকৃত হানাফি। আবু হানিফা বলেছে, ইদা সাহাল হাদিস সাহা মাযহাবি, সহিহ হাদিস আমার মাযহাব। তো আমি যেহেতু আগে জয়ফ হাদিস মানতাম, এখন সহিহ হাদিস মানা শুরু করেছি। আমি বলছি আমি প্রকৃত হানাফি, তারা আমারে বানায় দিছে আহলে হাদিস। এখন আমার যাই হোক নির্যাতনের অভাব নেই ভাই, পরপর 2বার গরবারে হামলা করে দিয়েছে। এ পর্যন্ত 3বার বাসা চেঞ্জ করেছি, 3 জায়গায় হামলা চলছে। ঠিক আছে, যেখানে দেখবে সেখানে। আমি কিন্তু ঢাকা শহরে চলতে খুব ভয়ে চলি এবং অধিকাংশ সময় পাঞ্জাবি ছাড়া চলতে হয়, আমার লুঙ্গি আর গেঞ্জি পরে চলি। কেউ যদি কোথাও দেখে চিনে ফেলে যে আপনি কি মারুফ কাসেম, আমি বলি না ভাই, আমি সেই লোক না, আমি জেনারেলি শিক্ষিত। এ পর্যন্ত কয়েকবার বলেছি। কেউ যে জিজ্ঞাসা করে আপনি কি সেই লোক, আমি বলছি না ভাই, আমি সেই লোক না। মায়ের খাবার চাইতে তো পরিচয় গোপন করা ভালো, ঠিক না? তারপরেও ইতিহাস কি বলছে? ইতিহাস কি বলছে? ভারত উপমহাদেশের ইতিহাস বলছে যে এই অনেক আলেম এমন রয়েছেন যারা শুধুমাত্র হানাফি মাযহাব ত্যাগ করে আহলে হাদিস হওয়ার কারণে হানাফিদের আক্রমণে, বেদাতীদের আক্রমণে জীবন দিতে হয়েছে। যদিও মৃত্যুর জন্য প্রত্যেকটা সেকেন্ড আমি প্রস্তুত আছি, আপনারা দোয়া করবেন। যদি কখনো শুনেন যে আতর্কিত হামলায়, বেদাতীদের হামলায় আমার জীবন চলে গেছে, তা দোয়া করবেন তো ইনশাআল্লাহ। আর আল্লাহ তাআলা যেন কয়েকটি কিতাব লিখেছি, লেখা শুরু করেছি, আল্লাহ তাআলা যেন অন্তত কিতাবগুলো লেখা শেষ করার তৌফিক দান করে। এরপরে মৃত্যু হলে কোনো আফসোস নাই।
এরপরে মৃত্যু হলে কোনো আফসোস নাই। তবে হানাফিদের এমন বিভ্রান্ত ফতুয়াগুলো যাদের জানতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। যাই হোক, অনেকের তো এখানে এই কথাগুলো আপনারা বললেন যারা দান করেছে। ও মরহুম মানিক